জানেন কি, দেব সেনাপতি কার্তিকের জন্ম না হলে এই ত্রিভুবন ধ্বংস হয়ে যেত। এর পেছনে ছিল ভয়ঙ্কর অসুর তারকাসুরের বর। সে ব্রহ্মার কাছে অমরত্বের বর পেয়েছিল যে তাকে একমাত্র ভগবান শিবের পুত্রই বধ করতে পারবে। কিন্তু মহাদেব তখন গভীর তপস্যায় মগ্ন এক বৈরাগী। অসুরের অত্যাচারে ত্রিভুবন যখন ধ্বংসের মুখে, তখন সমস্ত দেবতারা মা পার্বতীর কাছে গেলেন। তারা অনুরোধ করলেন মহাদেবকে প্রতিরূপে লাভ করে এক পুত্র সন্তান জন্ম দিতে। অবশেষে মা পার্বতীর কঠোর তপস্যায় মহাদেবের ধ্যান ভাঙল। দেবতাদের অনুরোধে শিব ও পার্বতীর দিব্য মিলন ঘটল। কিন্তু তাদের মিলনের ফলে যে তেজের বা শক্তির জন্ম হলো, তা ছিল এক প্রলয়ঙ্করী অগ্নিকুণ্ড। সেই আগুন এতই তীব্র ছিল যে স্বয়ং অগ্নিদেবও তা ধারণ করতে পারলেন না। তিনি সেই অগ্নিপিণ্ড গঙ্গাকে দিলেন। গঙ্গাও সেই তেজ সহ্য করতে না পেরে এক সরবনে বা ঘাসের বনে তা নিক্ষেপ করলেন। আর সেই দিব্য তেজপুঞ্জ থেকেই জন্ম নিলেন মহাদেবের পুত্র। কৃত্তিকাগণ বা 6 দেবী তাকে পালন করেছিলেন বলে তার আরেক নাম হলো কার্তিক। তার জন্মই হয়েছিল তারকাসুরকে বধ করে সৃষ্টিকে রক্ষা করার জন্য।